আজ ৯ জুলাই সারা ভারত জুড়ে চলছে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে স্বরূপনগরের রাস্তা অবরোধ সহ বিক্ষোভ মিছিলে সিপিআইএমের নেতৃত্ব সহ কর্মীরা। এখন শুনুন বিস্তারিত। শ্রমিক স্বার্থবিরোধী লেবার কোড বাতিল ও রাষ্ট্রায়ত্ত শিল্প, রেল, ব্যাংক, বিমা বেসরকারীকরণের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবার লক্ষ্যে AIUTUC সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র সর্বভারতীয় ফেডারেশনগুলির আহ্বানে ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট সমর্থনে স্বরূপনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে, এলাহাবাদ ব্যাংক, SBI ব্যাংক সহ স্বরূপনগর BDO দপ্তরের সামনে সিপিআইএমের স্বরূপনগর 1 নম্বর এরিয়া কমিটির নেতৃত্ব সহ কর্মীরা ধর্মঘটের সমর্থনে সরকারি ব্যাংক ও BDO দপ্তরে সামনে তালা লাগিয়ে দেয়। সাথে সাথে ধর্মঘটের সমর্থনে রাস্তা অবরোধ করতে দেখা যায়। কেন এই অবরোধ বলতে গিয়ে কি বললেন নেতৃত্ব স্বরূপনগর এরিয়া কমিটির সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, শোনাবো আপনাদের। আপনারা দেখছেন চলছে বিক্ষোভ মিছিল, নেতৃত্বে কমরেড শফিকুল ইসলাম। ধর্মঘটের সমর্থনে এই সময় বিক্ষোভ মিছিল গিয়ে পৌঁছায় স্বরূপনগর বাস স্ট্যান্ডের মোড়ে। সেখানে কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে। এই সময় জনবহুল এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে নেতৃত্বের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। মেহনতি মানুষের সাথে আজকে সাধারণ ধর্মঘট সফল করুন। পণ্যের জিনিসের দাম অবিলম্বে কমাতে হবে। প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। কৃষকের ফসলের সহায়ক মূল্য দিতে হবে, এই দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। আমাদের সংগ্রাম চলছে চলবে। দুর্নীতিগ্রস্ত রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে। অবিলম্বে ব্যাংক বিমা বেসরকারীকরণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে। কৃষকের ফসলের লাভজনক দামের দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে। মজুরের 100 দিন করার দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে। শ্রমিকদের শ্রমিক কোড বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। শিক্ষক বাতিলের দাবিতে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের পদত্যাগের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, কৃষক শ্রমিক খেত মজুর ঐক্য জিন্দাবাদ। সাধারণ মানুষের স্বার্থে আমাদের সংগ্রাম চলছে চলবে। কৃষক শ্রমিকের স্বার্থে আমাদের সংগ্রাম চলছে চলবে। খেত মজুর ভ্যান শ্রমিকের উদ্দেশ্যে আমাদের সংগ্রাম চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। স্লোগানটা দাও, স্লোগানটা দাও। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। 100 দিনের কাজ 200 দিন করবার দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। ভয়ানক স্মার্ট মিটারের মতন বিদ্যুৎ আইনে মানছি না, মানব না। সাধারণ মানুষকে ঠকানোর ব্যবস্থা করা হলো কারণ স্মার্ট মিটারের মাধ্যমে মোদী সরকার জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে। লাভ ছিল ধর্মঘট বাতিলের দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। 100 দিনের কাজ 200 দিন করবার দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। 100 দিনের কাজ 200 দিন করবার দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। ইনকলাব ছিল সিপিআইএম ছিল সারা ভারত কৃষক সভা ছিল সারা ভারত
মজুর ইউনিয়ন জিন্দাবাদ। এই স্লোগানটা দাও, স্লোগানটা দাও, স্লোগানটা দাও না। ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। 100 দিনের কাজে রাজ্য বন্ধ কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। নগরের বিভিন্ন পঞ্চায়েতে 100 দিনের কাজ বন্ধ কেন? ভিডিও সাহেব জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। 100 দিনের কাজ অবিলম্বে চালুর দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ। সারা ভারত কৃষক সমাজ জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। গরিব খেটে খাওয়া মানুষের সাথে আজকে সাধারণ ধর্মঘট সফল করুন। স্মার্ট মিটারের মতন ভয়ঙ্কর বিদ্যুৎ আইনে মানছি না, মানব না। প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, এই দাবিতে আজকের ধর্মঘট সফল করুন। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম সাম্প্রদায়িক মেরুকরণ, শ্রম কোড, ব্যাংকে বেসরকারীকরণ, একটার পর একটা সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের দেশের সরকার যে অবস্থান নিয়েছে তা বদলানোর জন্য এই লড়াই আমাদের চলবে। আজকের ধর্মঘট মানে আমরা মানুষকে জানান দিতে চাই, যারা সেই ধর্মঘটকে মানতে পারলেন না, জেনে রাখুন আজ হোক আর কাল আপনাকেও কাগজ দিয়ে লাইনে দাঁড়াতে হবে। ওরা এনআরসি করতে চাই, বাপের 14 গোষ্ঠীর দলিল চাই, জন্ম প্রমাণপত্র চাই। আপনি বেরিয়ে পড়লেন রাস্তায়, আপনাকেও ভুগতে হবে। বামপন্থীরা লড়াই করছে, এদেশের মাটিতে এনআরসি করতে দেবে না, স্মার্ট মিটার লাগাতে দেবে না। তার জন্যই ধর্মঘট। আন্তরিকভাবে আমাদের পাশে আপনারা থাকবেন এই আশা রেখে আপাতত আমরা অবরোধ তুলে নিচ্ছি।